হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি ডিসকাস করব সিকোয়েন্সের এক্সাম্পল নিয়ে। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, এই কারণেই বলছি কারণ এখানে আমি বেশ কয়েকটা এক্সাম্পল দেব এবং এক্সাম্পলগুলো দেওয়ার মাধ্যমে আমি অনেক কিছু তুলে ধরব। যেমন সিকোয়েন্সের এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আমি তুলে ধরব যে বাউন্ডেড সিকোয়েন্স, আনবাউন্ডেড সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স এবং রেঞ্জ অব আ সিকোয়েন্সের রেঞ্জ কি হয় সেগুলো সব পর করে তুলে ধরব। ওকে, তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। তো লাস্ট ভিডিওটাতে আমি সিকোয়েন্সের ডেফিনেশন এবং সব কিছু আলোচনা করেছি। যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নাও। তো দেখো, সিকোয়েন্সকে আমি কিভাবে লিখেছিলাম, জেনারেলি এফ এন দিয়ে আমরা লিখি, রাইট? এবং এফ এন হচ্ছে নোটেশন, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। এটা ইকুয়াল টু আমি কি বলেছিলাম যে এফ এন, যেখানে এন এরকম সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকলেই, যদি এন 1 to ইনফিনিটিভ সব জায়গায় দেওয়া থাকবে না, এটা লিখতেও পারো নাও লিখতে পারো, দরকার কিন্তু ম্যান্ডেটারি নয়। এরকম দেওয়া থাকলে বুঝে নেবে যে সিকোয়েন্স এবং এন এর মান এখানে কত, 1 to ইনফিনিটিভ। তাহলে এটা মানে কি ছিল, এরকম ছিল F1 F2 F3 ডট 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 করে কোনো একটা জায়গায় এফ এনও আছে এবং ডট 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 করে চলতেছিল, এই তো। এটাকে আমরা বলছিলাম সিকোয়েন্স, রাইট? আচ্ছা, এই সিকোয়েন্সটাতে তোমাদের জাস্ট একটা জিনিস, ছোট্ট জিনিস বলে দিই, যে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, সেটকে তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, কিন্তু তোমরা ভুল করো না, এটা কিন্তু সেট নয়। তোমরা বলবে স্যার সেট কেন নয়, প্রত্যেকটা তো এলিমেন্ট আছে। আমি বলবো যে সেট এই জন্যই নয় কারণ এখানে এই সিকোয়েন্সের মধ্যে টার্মগুলো রিপিট হতে পারে। ধরো না, এফ টুটা 2 বেরোলো বা 5 বেরোলো, এফ ওয়ানটা 5 বেরোলো, এফ থ্রিটাও 5 বেরোলো, বা এফ ফাইভটাও 5 বেরোলো, বা এখানে -1 বেরোলো, এখানেও -1 বেরোলো, তখন কিন্তু আমরা দুবার -1 লিখবো এবং এরকম করে চলতে থাকবে। বা কনস্ট্যান্ট সিকোয়েন্সের ক্ষেত্রে দেখবো আমরা যে 2 2 2 3 3 3 একই কনস্ট্যান্ট, যেহেতু ফিক্সড। তো তার জন্য এটা সেট আমরা কিন্তু অবশ্যই বলবে না, এটা জাস্ট সিকোয়েন্সের নোটেশন। এখানে কালেকশন আছে, এই সিকোয়েন্সের যে টার্মগুলো আছে, তার যে এলিমেন্টগুলো আছে সেগুলোর কালেকশন আছে এখানে, বাস। এটা কিন্তু সেট নয়, ওকে, কারণ রিপিটেড টার্ম হতে পারে। ওকে, ঠিক আছে, চলো এবার তাহলে আমি ফার্স্ট এক্সাম্পল প্রথমেই দেখে নিই। এক্সাম্পল নাম্বার 1, 1 নম্বর এক্সাম্পল কি নেব, এফ এন ইকুয়াল টু, আমি নিয়ে নিচ্ছি একদম আমাদের খুব চেনা পরিচিত, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে এটা একটা সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স কিভাবে লিখবো, দেন দ্য সিকোয়েন্স এফ এনটাকে আমরা কিভাবে লিখতে পারবো, আমরা তো জানি যে এটা হচ্ছে এফ এন ইজ ইকুয়াল টু, আমি লিখে লিখে একটু বলছি, হ্যাঁ, যাতে তোমাদের প্রথম তোমরা দেখছো, যাই হোক যারা প্রথম দেখছো তারা, তাহলে এখানে এন এর মান 1 বসালে কত, এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এরকম করে চলতে আছে। তাহলে এর মানগুলো কেমন হবে তোমরাই বলো। তাহলে এর মানগুলো হবে কি, প্রথমটার জন্য হবে 1, তারপরটার জন্য 2, 1/2, তারপরটার জন্য 1/1/3, এরকম করে চলতে আছে। তাহলে এইটা, এই যে 1/n, এই সিকোয়েন্সটা হয়ে গেল এরকম। আচ্ছা, তোমরা এবার বলো এই সিকোয়েন্সটা বাউন্ডেড কি না। তোমরা এটা তো অলরেডি করে এসছো এই সিকোয়েন্সটা, তাহলে এই এফ এন সিকোয়েন্সটা ডেফিনেটলি বাউন্ডেড। কারণ কি ছিল, এর সুপ্রিমাম কত ছিল 1 আর ইনফিমাম কত ছিল 0, রাইট? কি ঠিক বলছি তো? তাহলে এই যে সিকোয়েন্সটা, তাহলে সিকোয়েন্সের বাউন্ড, আপার বাউন্ড, তোমার সুপ্রিমাম, ইনফিমাম বা আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড আমরা বলে দিতে পারলেই আমরা সিকোয়েন্সটা কি বাউন্ডেড কিনা বলতে পারবো। ওকে, তাহলে এই সিকোয়েন্সটা যে বাউন্ডেড এটা তোমরা বুঝতে পারছো, কারণ 1/n নিয়ে তোমরা অলরেডি আলোচনা করেছো। এখানে কি থাকে, যে জাস্ট আমি যদি একটা দাগ টেনে বলি তাহলে কি হবে, এদিকে যদি 1 থাকে আর এখানে যদি 0 থাকে, তাহলে এলিমেন্টগুলো কেমন হয়, এখানে তো 1 আছে, 1/2 আছে, তারপর 1/3, এরকম করতে 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 এরকম আসে। তো আমরা তো দেখাবো কি যে বাউন্ডেড কি না, আমাকে সুপ্রিমাম খোঁজারও দরকার নেই, আমি জাস্ট বলে দিই যদি যে আপার বাউন্ড কি আছে 100, লোয়ার বাউন্ড -100, তাহলেই হয়ে যাবে। আর সুপ্রিমাম ইনফিমাম তো জানি, তাহলে এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে দ্য সিকোয়েন্স এফ এন ইজ বাউন্ডেড। তাহলে এখানে আমরা কি বলবো, যে ক্লিয়ারলি the sequence এই fn সিকোয়েন্সটা ইজ কি বাউন্ডেড।
এখানে পাশে তোমরা বলে দিতে পারো, দেখো যদি সুপ্রিম ইনফিমাম না জানো তো কোনো অসুবিধা নেই, আপার বাউন্ড লোয়ার বাউন্ড বলে দাও। তাহলে এখানে তো আমরা সুপ্রিমাম ইনফিমাম জানি। আচ্ছা, সুপ্রিমাম ইনফিমাম বাউন্ডেডই বলে দিচ্ছি, এখানে তো 1 আর 0-র মধ্যে আছে, তাহলে আমরা বলবো যে 1 বিং বা 1 ইজ দ্য বলে দিতে পারো, 1 বিং ইটস আপার বাউন্ড অ্যান্ড কি -1 তো নয়, 0 বিং ইটস লোয়ার বাউন্ড হয়ে গেল। তাহলে আপার বাউন্ড লোয়ার বাউন্ড বলে দিলে এই সিকোয়েন্সটা কি হয়ে গেল, যে বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে একটা সিকোয়েন্স দেখলাম, যার এলিমেন্টগুলো দেখলাম, প্রত্যেকটাই কিন্তু আলাদা, কোনো রিপিটেড টার্ম নেই, কিন্তু এটা কি একটা বাউন্ডেড সিকোয়েন্স। ওকে, চলো পরের আরেকটা এক্সাম্পল দেখে নিই। 2 নম্বর এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে আমরা নিচ্ছি fn ইকুয়াল টু n স্কোয়ার, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে ওকে, তাহলে এই যে এক্সাম্পলটা, তাহলে দেন দ্য সিকোয়েন্সটাকে ছোট আকারে এরকম লিখতে পারো তোমরা, হ্যাঁ। দেন দ্য সিকোয়েন্স fn, আর 1 2 করে লিখছি না, তাহলে সিকোয়েন্স fnটা কি হবে, এর এলিমেন্টগুলো কত হবে, f(1), f(2), তারপরে f(3), এভাবে করে চলতে আছে। ওকে, তাহলে এইটাকে 1 বসালে কত হবে 1, 2 বসালে 2 এর স্কোয়ার মানে 4, তারপরে 3 এর স্কোয়ার মানে 9, এরকম করে চলতে থাকবে। এবার তোমরাই বলো এই সিকোয়েন্সটা যেটা বললাম, এই সিকোয়েন্সটা কি বাউন্ডেড সিকোয়েন্স না আনবাউন্ডেড সিকোয়েন্স বলো। তাহলে দেখো এই সিকোয়েন্সটা আস্তে আস্তে বাড়তে আছে এবং চলতে আছে, তো তাহলে এই সিকোয়েন্সটার আপার বাউন্ড নেই কিন্তু লোয়ার বাউন্ড আছে। তাহলে আপার বাউন্ড নেই কিন্তু লোয়ার বাউন্ড আছে, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, আনবাউন্ডেড সিকোয়েন্স, বাউন্ডেড নয়, কারণ বাউন্ডেড অ্যাবাভ নয়, এটা লোয়ার বাউন্ড আছে কিন্তু। তাহলে এই সিকোয়েন্সটা কি হচ্ছে, এখানে 1 আছে কিন্তু 4, তারপর 9, তারপর কন্টিনিউয়াসলি এদিকে ইনফিনিটিভের দিকে চলতে আছে, তাহলে কি এর বাউন্ডারি কি আছে? তাহলে এই সিকোয়েন্সটা একটা এক্সাম্পল যেটা হচ্ছে আনবাউন্ডেড সিকোয়েন্স। তাহলে ক্লিয়ারলি the sequence fn is কি সিকোয়েন্স, আনবাউন্ডেড সিকোয়েন্স। ওকে ওকে, এবার আমরা চলে যাব 3 নম্বর এক্সাম্পলে। চলো 3 নম্বর এক্সাম্পল কি নিয়ে নিচ্ছি। 3 নম্বর এক্সাম্পল আমরা একটা একটা করে এক্সাম্পল ডিসকাস করার মাধ্যমে দেখো জিনিসগুলোকে সব ক্লিয়ার করে নিব। ওকে, fn is equal to n by n plus 1, যেখানে n belongs to ন্যাচারাল নাম্বার। এই সিকোয়েন্সটার রেসপেক্টে তোমরা বলো কি হবে, যে দেন দ্য সিকোয়েন্স কত fn, এই fnটা কি হবে, তাহলে একই রকম f1, f2, f3 চলতে আছে। তাহলে এই সিকোয়েন্সটার ক্ষেত্রে আমাদের মানগুলো কি হবে বলো, তোমরা জানো প্রথমে 1 বসালে হাফ হবে, তাহলে হাফ, 2/3, তারপরে 3/4, তারপর ডট ডট চলতে আছে। তাহলে এই সিকোয়েন্সটা তোমরা কিন্তু হয়তো তোমরা ভুলে গেছো বা মনে আছে যাদের, এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। কেন বাউন্ডেড সিকোয়েন্স, দেখো এটা হচ্ছে কি যে হাফ, ভালো করে বলছি দেখো হাফ, তাহলে এই দেখো হাফ আমি এখানে নিলাম আর এখানে নিলাম 1। ওকে, এইখানে যে সিকোয়েন্সটা আছে n/n+1, এই যে এলিমেন্টগুলো পেয়েছি সেটা কি দেখো হাফ পেয়েছি, তারপরে 2/3, তারপর এলিমেন্টটা আরও বড় হতে থাকবে, মানে সব এই হাফ আর 1-এর মধ্যে সব ঢুকে থাকবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে এদিকে যাবে। বুঝে গেছে? তাহলে তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এটা কি বাউন্ডেড, বাউন্ডারি কি এই দুটোর মধ্যেই তো বাউন্ডারি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো যে ক্লিয়ারলি দিস সিকোয়েন্স ইজ বাউন্ডেড সিকোয়েন্স। ওকে, আপার বাউন্ড কি বলতে পারো, আপার বাউন্ড দেখো 1 হচ্ছে সুপ্রিমাম আর হাফ হচ্ছে ইনফিমাম, তাহলে তুমি আপার বাউন্ড এখানে 1 না বলে 2 বলতে পারো, 5 বলতে পারো যদি কনফিউশন থাকে। ওকে, তাহলে জাস্ট আমি বলে দিচ্ছি, আমি আর ডিটেলসে লিখছি না, আমি জাস্ট লিখছি ক্লিয়ারলি সিকোয়েন্স fn
ইজ বাউন্ডেড সিকোয়েন্স। ওকে, তাহলে বাউন্ডেড সিকোয়েন্সের এক্সাম্পল দিলাম। তাহলে বাউন্ডেড সিকোয়েন্স, আনবাউন্ডেড সিকোয়েন্স এখন আশা করি বোঝা যাচ্ছে। চলো আর একটা এক্সাম্পল। তোমাদের তো আবার রেঞ্জ অফ আ সিকোয়েন্সটা আমি বলতে ভুলে গেছি। ওকে, এর পরের এক্সাম্পলে তোমাদের আমি রেঞ্জ অফ আ সিকোয়েন্সটা, তাহলে 4 নম্বর এক্সাম্পলে আমি বলছি রেঞ্জ অফ আ সিকোয়েন্সটাও আমি তুলে ধরছি। ওকে, তাহলে এফ এন ইজ ইকুয়াল টু ধরে নাও -1 টু দি পাওয়ার এন, সাজ এনটা কোথায়, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, এই সিকোয়েন্সটা তাহলে আমরা কি বলবো, যে দেন দ্য সিকোয়েন্স এফ এন এটা ইজ ইকুয়াল টু কত, এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3 ডট 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 চলতে আছে। আচ্ছা, এবার এইখানে দেখো তো তোমরা ভালো করে, এর এলিমেন্টগুলো কেমন হবে। 1 যদি বসাও তাহলে কত হচ্ছে, -1, 2 বসাও তাহলে কত হবে, 1, তারপর আবার 3 বসাও -1, তারপরে আবার 4 বসাও, এফ অফ 4 মানে কত, 1, তাহলে 1 -1 -1 1 -1 -1 1 চলতে আছে। আমি যে তোমাদের তখন বলছিলাম না যে এটা সেট নয়, এবার এক্সাম্পলটাতে তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছ যে এটা সেট নয়। কেন সেট নয় বলছি, দেখো সেটের মধ্যে কি রিপিটেড এলিমেন্ট থাকতে পারে, কিন্তু দেখো সিকোয়েন্সের মধ্যে রিপিটেড টার্ম আসছে 1 -1 1 -1 এবং এরকমই লিখতে হবে। শুধুমাত্র আমরা যে 1 আর -1 লিখে রেখে দিলাম ব্র্যাকেট দিয়ে, এটা কিন্তু সিকোয়েন্স নয়। সিকোয়েন্স চলতে থাকবে, ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে সিকোয়েন্সের মধ্যে। ওকে, তাহলে এটা সেট নয়। এবার ক্লিয়ার বুঝতে পেলে যে সেটের এলিমেন্টগুলো কিন্তু রিপিটেড হয় না, সিকোয়েন্সে রিপিটেড হচ্ছে, তার জন্য কিন্তু সেট নয়, সেট বলতে পারবো না। ওকে, দেখো এবার তাহলে এটা হচ্ছে সিকোয়েন্সটা। এবার তোমরা বলো যে এটা বাউন্ডেড সিকোয়েন্স না বাউন্ডেড সিকোয়েন্স নয়। ওকে, তাহলে এটা তো বাউন্ডেড সিকোয়েন্স, কারণ দুটো এলিমেন্ট আছে 1 আর -1, তাহলে কি শুধুমাত্র 1 আছে, সরি -1 আছে আর 1 আছে, তাহলে বাউন্ডারি দিয়ে দাও। তুমি বলবে যে -5 হচ্ছে বাউন্ডেড বিলো লোয়ার বাউন্ড, আর -5 কেনই বলতে যাবে, এখানে তো দুটোই এলিমেন্ট আছে। তাহলে তুমি বলে দাও যে -1টা হচ্ছে লোয়ার বাউন্ড আর এটা 1টা হচ্ছে আপার বাউন্ড, বাট তাহলে আমরা এটাকে ক্লিয়ারলি বলে দিতে পারবো যে ক্লিয়ারলি সিকোয়েন্স এফ এন ইজ বাউন্ডেড। পাশে কি লিখে দেবো, তাহলে এটা যখন দেখো একদম ক্লিয়ার দুটো ফিক্সড পয়েন্ট, তাহলে এখানে কেন তুমি পিছিয়ে যাবে আর এদিকে যাবে, দরকারই নেই। তাহলে আমরা বলবো যে 1 বিং এর জায়গায় তোমরা ইজও লিখতে পারো, বিং ইটস আপার বাউন্ড অ্যান্ড -1 বিং ইটস লোয়ার বাউন্ড। তাহলে সুপ্রিমাম ইনফিমামের দরকার নেই, শুধু আপার বাউন্ড লোয়ার বাউন্ড বললেই হয়ে যাবে। এইবার তোমাদের বলি, তোমাদের যেটা বলার দরকার ছিল এখানে রেঞ্জ সেট, রেঞ্জ অফ আ সিকোয়েন্স, মানে রেঞ্জ সেট অফ আ সিকোয়েন্স। দেখো রেঞ্জ জিনিসটা আমরা কোথায় পড়েছিলাম ফার্স্ট, রেঞ্জ সেট আমরা পড়েছিলাম ম্যাপিংয়ে। তোমাদের একটু ছোট্ট একটা জিনিস বলি দেখো আগে, তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা ম্যাপিং, নর্মাল একটা ম্যাপিংয়ের কথা বলছি এখানে, ভালো করে দেখো, তাহলে রেঞ্জ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ধরো এদিকে আছে তোমার হচ্ছে এ বি সি, আর এইদিকে আছে ধরে নাও 1 2 3। ওকে, এবার দেখো এ আর বি দুটোই কানেক্টেড উইথ 1, আর সিটা ধরে নাও গেছে বি 2তে। ওকে, তাহলে দেখো এখানে এলিমেন্ট কটা ছিল, 1 2 3, কটা জিনিস কানেক্টেড, 1 আর 2। তাহলে এই যে যারা কানেক্টেড, এখানকার এলিমেন্টের সঙ্গে যারা যারা কানেক্টেড থাকবে, ওকে, হতে পারে ম্যাপিংয়ের কথা বলছি আমি কিন্তু, হ্যাঁ এখানের সেটের কথা বলছি না, যেই সব এলিমেন্ট এইখানে যে সেটটা আছে সেটার কথা বলছি না, যাদের সঙ্গে এদিকের এলিমেন্টগুলো কানেক্টেড সেইগুলোকে নিয়ে যে সেটটা, তাহলে এখানে কে কে কানেক্টেড ছিল, তো 1 2 3, কিন্তু কানেক্টেড কে কে আছে 1 আর 2, তাহলে সেই সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা, তাহলে কি এখানে 1 আর 2, এটাকে এই সেটটাকে বলা হয় রেঞ্জ। আর এটাকে আমরা সেট বলছি, সেট বলছি না, তাহলে সেটে কিন্তু রিপিটেড টার্ম লেখা যায় না। তাহলে আমাদের যদি রিপিটেড টার্ম আসে, মানে 1 যদি, এখানে তো 1 একবারই আছে, যাই হোক সিকোয়েন্সের ক্ষেত্রে যখন রিপিটেড টার্ম আসবে তখন আমরা একবারই লিখব।
সিকোয়েন্সে আমরা কি প্রত্যেকটা আলাদা আলাদা করে কানেক্টেড, প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ পাবো, ইমেজগুলো মিলতে পারে। তাহলে তোমরা এবার ভালো করে দেখো, এই যে আমরা এই এক্সাম্পলটা নিলাম -1^n, এখানে কত এসেছিল 1 -1 1 -1 চলতে আছে। তাহলে এখানকার আমি যদি ছবিটা আঁকি, তাহলে দেখো তো ভালো করে তোমরা সিকোয়েন্সটা, তাহলে তোমাদের জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে দেখো, আমি এখানে নিলাম কত ন্যাচারাল নাম্বার, এদিকে 1 2 3 4 চলতে আছে, আর এখানে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর এটা হচ্ছে রিয়েল নাম্বার। আমাদের কি এটা হচ্ছে সিকোয়েন্স, ম্যাপিংটা হচ্ছে এটা। এবার তোমরা বলো ওয়ানটা কোথায় গেছে? ওয়ানটা গেছে f(1)টা, f(1)টা গেছে f(1). f(1)টা কত ছিল? f(1)টা ছিল -1। তাহলে সবগুলোই কোথায় যাচ্ছে? -1 আর 1-এ। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কোথায় যাচ্ছে? 1টা গেছে -1-এ, 2টা গেছে 1-এ, 3টা গেছে আবার -1-এ, 4টা গেছে কোথায়? 4টা গেছে আবার 1-এ, 5টা গেছে আবার -1-এ, 6টা গেছে আবার 1-এ। তাহলে সবগুলো কাদের সঙ্গে কানেক্টেড? এলিমেন্ট তো এখানে রিয়েল নাম্বার অনেক আছে, এখানে 1 2 3 4 5 6 সব, কিন্তু এই যে এলিমেন্টগুলো কার কার সঙ্গে কানেক্টেড? শুধুমাত্র 1 আর -1। তাহলে এর রেঞ্জ সেটটা কত হবে? তাহলে রেঞ্জ, অতএব আমরা বলবো এখানে যে দেয়ারফর দ্য রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স এই fn সিকোয়েন্সটার রেঞ্জ কত হয়ে গেল? ইকুয়াল টু কত হয়ে গেল? শুধুমাত্র 1 আর -1। তাহলে -1 আর 1, এটা কিন্তু সেট। দেখো এলিমেন্টগুলো কিন্তু রিপিট হয়েছিল, ভালো করে বোঝার চেষ্টা করো। এলিমেন্টগুলো কিন্তু 1 -1 1 -1 1 -1 রিপিট, কিন্তু রেঞ্জ সেটে আমাদের কে জায়গা পেল? তাহলে শুধুমাত্র কাদের সঙ্গে কানেক্টেড? 1 আর -1। তাহলে রেঞ্জ সেটে কে কে থাকবে? 1 আর -1। বোঝা গেছে? আশা করি একদম ক্লিয়ারলি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল দেখে নি খুব তাড়াতাড়ি। তাহলে এরপর রেঞ্জ তোমরা বলতে পারবে। তাহলে রেঞ্জ অফ আ সেট হচ্ছে যে যাদের যাদের সঙ্গে কানেক্টেড। ওকে, যদি এখানে 1 2 3 4 যাদের যাদের সঙ্গে কানেক্টেড থাকতো সবাইকে একবার লিখবো, দুইবার লিখবো না। রিপিটেড টার্ম যদি থাকে, যখন এখানে 1 -1 1 -1 হচ্ছিল, রিপিটেড ভাবে আমরা কিন্তু লিখবো না, একবার লিখবো, বিকজ এটা সেট। সিকোয়েন্সটা কিন্তু সেট নয়, এটা সেট। ক্লিয়ার? ওকে, 5 নাম্বার আমি এক্সাম্পল দিচ্ছি। দেখো f(n) ইজুকাল টু কত? sin n π/2, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, এই এক্সাম্পলটার ক্ষেত্রে তোমরা বলো যে দেয়ারফর দ্য সিকোয়েন্স fn, এই সিকোয়েন্সটা কত হবে? যে f(1), f(2), f(3), f(4) চলতে আছে। ওকে, এবার ভালো করে বলো, আমি সাইনের মান তোমরা জানো, তাহলে সাইনের মান এন এর মান যদি 1 বসাই, π/2 সাইন π/2 কত হয়? 1। যদি 2 বসাই তাহলে পাই হয়ে গেল 0। 3 যদি বসাই 3π/2, 3π/2 মান হচ্ছে -1। তারপরে যদি 4 বসাই, 4 মানে কত হলো? 2π, মানে আবার কত? 0। তারপরে যদি আরও বসাও তাহলে দেখবে 5 বসাও তাহলে দেখবে তোমরা 1 পাবে। তারপরে 6 বসালে আবার 0 পাবে। এরকম করে দেখবে যে তোমরা যে 1 0 আর -1 আর কারো সঙ্গে কানেক্টেড নয়। যেহেতু π/2 নেওয়া আছে, এন এর মান যাই নাও, এখানে শুধু 3টে টার্মই পাবে, 1 0 -1। এখানে কিন্তু 0 হচ্ছে, এটা -1 হচ্ছে না। এরকম নয় যে 3টে পর পর রিপিট হচ্ছে, কিন্তু এই সেটটার মধ্যে পুরোটাই তুমি যতদূর যেতে থাকবে তুমি দেখবে যে 1 0 আর -1 এই 3টে জিনিসের সঙ্গেই এই সেটটা কানেক্টেড। তাহলে তোমরা এই সেটটা কি বাউন্ডেড সেট? কারণ 1 0 আর -1 তিনটে জিনিসের মধ্যেই আছে, তাহলে বাউন্ডেড তো হয়ে গেল। এর রেঞ্জ আমরা বলি যে রেঞ্জ অফ দ্য সেট, দেয়ারফর আগে রেঞ্জটা বলো তো কত হবে? তাহলে দ্য রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স, এই fn সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের রেঞ্জ কত হবে তোমরা বলবে? সেট। তাহলে কি এই 3টে এলিমেন্টের সঙ্গে শুধু যুক্ত, আর কারো কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত নয়। তাহলে আমি যেমন এখানে বলছিলাম, এখানে কত 1 আর -1 এর সঙ্গে যুক্ত ছিল, এখানে দেখো ইমেজের মধ্যে শুধুমাত্র এই 3টে এলিমেন্টের সঙ্গে যুক্ত। রিপিট হচ্ছে, কিন্তু রিপিটেড তো আমরা সেটে লিখবো না। তাহলে রেঞ্জ সেটটাতে কি হয়ে যাবে? শুধুমাত্র হবে 1 0 আর -1। বোঝা যাচ্ছে? রেঞ্জ সেট নিয়ে আর হয়তো তোমাদের কনফিউশন নেই।
এইবার বলছি এই সেটটা কি, ক্লিয়ারলি এই সেটটা কি বাউন্ডেড, ক্লিয়ারলি দ্য সিকোয়েন্স সেট, বারবার বলছি ভুল করে, সিকোয়েন্স ইজ বাউন্ডেড। বাউন্ডেড কেন? বাউন্ডেড তো বুঝতেই পারছো, কারণ তিনটে এলিমেন্ট আছে, -1, 0 আর হচ্ছে 1। তাহলে লোয়ার বাউন্ড কত? -1 বলে দাও, আর আপার বাউন্ড হলো, আপার বাউন্ড হচ্ছে 1, বাস হয়ে গেল। এইবার একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের কাছে, ভালো করে দেখো, 6 নম্বর এক্সাম্পল। এই এক্সাম্পলটা খুবই ভালো একটা এক্সাম্পল, দেখো যে এফ অফ এন ইকুয়াল টু হচ্ছে -1 to the power n into n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা এই এক্সাম্পলটা তোমরা বলো, এই এক্সাম্পলটাতে কি হবে? তাহলে ফটাফট লিখে নিই যে এই সিকোয়েন্সটা কত, এফ অফ এন। তাহলে এই এক্সাম্পলটাতে কত আসবে? এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এফ অফ 4, এরকম করে চলতে আছে। তাহলে এটার ক্ষেত্রে দেখো তো, এই যে এই এলিমেন্টগুলো কত হবে? এখানে যখন 1 বসাবে মাইনাস আর 1, তাহলে -1 পরেরটা, তারপর এটা 2 বসালে কত পজিটিভ, তাহলে 2 হয়ে যাবে, তারপর -3 হবে, তারপর আবার 4 হবে, -5 হবে, তারপর 6 হবে, -7 হবে, এরকম করে চলতে আসবে, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু 1 2 3 4 এরকম করে। তাহলে এই সেটটার ক্ষেত্রে তোমরা বলো, এই সেটটার ক্ষেত্রে কি হবে? আচ্ছা এবার তোমরা বলো তো রেঞ্জ সেটটা কি হবে? দেখো এবার তো কন্টিনিউয়াসলি চলতে আছে, রিপিটেড টার্ম তো নেই, তাহলে এই সেটটাই হয়ে যাবে, এই সেটটা নয়, এটা হচ্ছে সিকোয়েন্স, কিন্তু এটাই পুরোটাই হয়ে যাবে রেঞ্জ সেট। তাহলে দেয়ারফর রেঞ্জ, দ্য রেঞ্জ অফ সিকোয়েন্স এফ এন কত হয়ে যাচ্ছে? এটা কত হয়ে যাচ্ছে? এই পুরো সেটটাই হয়ে যাচ্ছে। তাহলে কত হয়ে যাবে? -1 2 -3 4 -5 6, একদম পুরো এই সেটটাই হয়ে গেল। কেন এই সেটটা হয়ে গেল? কারণ সব তো আলাদা আলাদা জায়গায় যাচ্ছে, তাহলে পুরো এই সেটটাই হয়ে গেল। এবার তোমরা বলো যে এই সেটটার তোমার হচ্ছে বাউন্ডেড না আনবাউন্ডেড? এটা একদমই আনবাউন্ডেড। কেন আনবাউন্ডেড? ভালো করে বলো। তাহলে আনবাউন্ডেড কেন? কারণ মাইনাসের দিকেও চলতে আসে, এই জায়গায় দেখো এখানে -1, তারপরে -3, -5, মাইনাসের এদিকেও কন্টিনিউয়াসলি চলতে আছে, মাইনাস ইনফিনিটিভের দিকে, আর এদিকে কত 1, তারপরে এখানে কত, সরি 1 বলছি 2, তারপরে 4, তারপরে 6, তাহলে এদিকেও কিন্তু ইনফিনিটির দিকে চলতে আছে। তাহলে এই সেটটা কি হয়ে গেল? আনবাউন্ডেড সেট হয়ে গেল না? তাহলে এই সেটটা হয়ে গেল কিন্তু আনবাউন্ডেড সেট। তাহলে ক্লিয়ারলি দিস ইজ অ্যান আনবাউন্ডেড সেট। তাহলে আমরা কি বলবো? যে ক্লিয়ারলি দ্য সিকোয়েন্স এফ এন ইজ আনবাউন্ডেড। ওকে, এবার লাস্ট এক্সাম্পল, এই এক্সাম্পলটার মাধ্যমে আমি শেষ করে দেবো। তাহলে এই এক্সাম্পলটার মাধ্যমে আমি শেষ করে দেবো। লাস্ট এক্সাম্পল 7 নম্বর, ভালো করে দেখো, এফ এন ইজ ইকুয়াল টু কি নিচ্ছি? 2, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা এই এক্সাম্পলটা দেখো, এটা ফিক্সড না? n এর মান 1 বসাও তাও 2, n এর মান 2 বসাও তাও 2, n এর মান 3 বসাও তাও 2, তার মানে দেয়ারফর দ্য সিকোয়েন্স এফ এন ইকুয়াল টু কি হয়ে যাবে? সব 2 2 2 2 কন্টিনিউয়াসলি চলতে আছে। তাহলে এটা কিন্তু সেট নয়, আবার বলছি। তাহলে কি, n এর মান 1 বসালেও 2, 2 এর 2 বসালেও 2, 3 বসালেও 2, তাহলে 2 2 2। তাহলে দেখো সব সময় মানটা ফিক্সড। তাহলে এই সিকোয়েন্সটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সটা হয়ে গেল কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে দিস সিকোয়েন্স, তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্সের এবার বুঝতে পেলে এক্সাম্পলটা। তাহলে দিস সিকোয়েন্স এফ অফ এন ইজ আ কনস্ট্যান্ট সিকোয়েন্স। ওকে, তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ কনস্ট্যান্ট সিকোয়েন্স। ক্লিয়ার হলো? ওকে, আর এই সিকোয়েন্সটার রেঞ্জ কত হবে বলে দাও ফটাফট। তাহলে রেঞ্জ অফ দিস সিকোয়েন্স এফ এন কত হবে? শুধুমাত্র 2, সব জায়গায় সবগুলো 2 এ গিয়ে যাচ্ছে, তাহলে এই সেটটার মধ্যে এটার রেঞ্জটা সবসময় সেট, তাহলে একবারই থাকবে।
ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু সব এক্সাম্পল আমি কিন্তু এখানে দিলাম পরপর, বাউন্ডেড সিকোয়েন্স, আনবাউন্ডেড সিকোয়েন্স, তারপর কনস্ট্যান্ট সিকোয়েন্স। ওকে, কোনোটা বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে, কোনোটা বাউন্ডেড বিলো হচ্ছে, আবার বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো সব হচ্ছে, প্লাস হচ্ছে রেঞ্জটা ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।